শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা পাওয়াটা কিন্তু চারটেখানির ব্যাপার না। আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে সবাই আদর করবে। এটা পাওয়ার জন্য কিন্তু আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আমার জীবনেও এরকম কিছু একটা ঘটে গিয়েছে। আর আমার জীবনে আমি এরকম স্যাক্রিফাইসের মধ্যে দিয়েই গিয়েছি। তাই আজকে সবার চোখের মণি হতে পেরেছি। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর আজকে আমার শাশুড়ি মা বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আমার চাচা শ্বশুরের ছেলে বিদেশ থেকে এসেছে। সে সৌদি আরব থাকে। তাই সৌদি আরব থেকে খেজুর নিয়ে এসেছিল। আর এই খেজুরগুলো মাশাআল্লাহ খেতে এত মজা। আমাদের বাংলাদেশের থেকে কিনি আমরা ঠিকই, কিন্তু এরকমটা মজা লাগে না। ওইখানে যে থেকে এনে যদি কেউ খাওয়ায় তাহলে যে এত মজা লাগে। আর বাচ্চাদের যেহেতু বই পাচ্ছিল না, তাই বাড়ি থেকে বই নিয়ে এসেছিল, সাবান দিয়েছিল, তেল দিয়েছিল, আমার হাজব্যান্ডকে একটা লাইট দিয়েছিল। আসলে বিদেশে যারা থাকে তাদের ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের একটা আনন্দ লাগে। তারা সামান্য কিছু দিলেই যেন ওটা আমাদের কাছে অনেক কিছু পাওয়া। আর আমার চাচা তো জাল, আমার বাচ্চারা একটু বড়ই পছন্দ করে, টক বড়ি, এটা আমাদের নিজেদের গাছেরই, সেটা পাঠিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মা প্রতি বছর বাড়ি থেকে, আমি কলই শাকটা পছন্দ করি, সে সবসময় আমার জন্য কলই শাক নিয়ে আসবে। এটা আসলে একটা ভালোবাসা। যাই হোক, এইদিকে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য একটা তবজি দিয়েছিল। সেই তবজিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ডিজিটাল তবজি, আপনি যেখানে সেখানে ক্যারি করতে পারবেন। আর এদিকে হচ্ছে সুরমা দিয়ে দিয়েছিল, যেহেতু সে সুরমাটা পছন্দ করে, তাই সুরমা দিয়ে দিয়েছিল তার জন্য কিছু। আর এদিকে আমার ছোট খালা শাশুড়ি মা, সে হচ্ছে তার পুকুরের মাছ ধরেছে, শিং মাছ আর হচ্ছে বিভিন্ন বাজে পদের মাছ দিয়ে দিয়েছে। আর আমার মেজর খালা শাশুড়ি, সে একটা লাউ দিয়ে দিয়েছিল। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা বলল যে যেহেতু তোমরা ঢাকায় অনেক দুধের অনেক দাম, তাই গ্রামের বাড়ি থেকে খাঁটি দুধটা নিয়ে এসেছে। আসলে দাম বড় বিষয় না, কিন্তু আসলে আপনি খাঁটিটা পাবেন না, এখানে একটু ভেজাল থাকবে। আর সব কিছু গুছিয়ে নেওয়ার পরে সন্ধ্যার দিকে রোজা রেখেছিলাম, তাই ইফতারির জন্য সামান্য কিছু আয়োজন করে নিয়েছিলাম। সব কিছু কেটে কুটে একটু ইফতারি করে নিলাম। আমার বড় মেয়ে আজকে রোজা ছিল, এজন্য ওর জন্য কিছু চকলেট আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আর ছোটরা তো মনে করেন আনার সাথে সাথে ওদেরটা খাওয়া শেষ, তাই ওর জন্য আলাদা সরিয়ে রেখেছি, না হলে ওর ভাগেরটা আর থাকতো না। যাই হোক, সবগুলো চকলেট ওকে দেওয়াতে ও মাশাল্লাহ অনেক খুশি হয়েছে। আর ওই যে বললাম ভালোবাসা, ভালোবাসা কিন্তু এমনি এমনি কেউ কাউকে দেয় না। আপনি যদি একটু, এই যে কথাই তো আছে, আপনি যদি কারোর জন্য হাঁটু পরিমাণ নামেন, তাহলে কেউ আপনার জন্য গলা পরিমাণ অবশ্যই নামবে। এটা আপনি ফিডব্যাক আজ না কাল এটা পাবেনই। এটা আসলে আমি আমার জীবন থেকে বলতে পারছি আর কি। আমি সবসময় সবাইকে ভালোবাসার চেষ্টা করি, বিনিময়ে আমিও ভালোবাসা পাই। হ্যাঁ, হয়তোবা কিছু সময় অনেক কিছু দুঃখ পাওয়াই লাগে, কিন্তু দুঃখের মাঝে সুখটাই বেশি পাই। এদিকে হচ্ছে গিয়ে মাংসটা আমি রেডি করে নিলাম। আর মাংস আমি একটা একটা করে ধুয়ে নিয়েছি। আর এই ধোয়াটা আমার শ্বশুরের কথা খুবই মনে পড়ে, কারণ আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে এসেছিলাম, তখন আমার শ্বশুর একটু খেয়াল করতো। সে খুব রান্নাবান্না করতে ভালোবাসতো। সে দেখতো যে আমি কিভাবে করে মাংস ধুই, আমি কিভাবে করে কাটি, কিন্তু কিভাবে করে রুটি বানাই, সে সবসময় এগুলো খেয়াল করতো। খেয়াল করে এসে আমাকে বলতো যে না, তোমার রুটি বানানো, তোমার মাংস ধোয়াটা আমার অনেক পছন্দ হয়। আজ সে চলে গেছে, কিন্তু তার কথা অনেক মনে পড়ে। সে আমাকে এতটা ভালোবাসতো। আসলে শ্বশুর আর ছেলের বউর যে এরকম ভালোবাসা, সেটা আসলে খুব কমই পাওয়া যায়। সে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করতো। এই যে যে মুরগি কাটা, আমি কিন্তু মুরগি কখনো আমার শ্বশুর বিয়ের পর আমি কাটিনি। সে সবসময় আগ্রহ করে বলতো যে দাও আমাকে বটিটা দাও, আমি মুরগিটা কেটে দেই। আমার কিন্তু মুরগি কাটতে হয়নি, কিন্তু সে চলে যাওয়ার পরে এখন অনেক কিছু উপলব্ধি করি কি হারিয়েছি। আসলে বাবা মা হচ্ছে একটা নেয়ামত, সে বাবা মা চলে যাওয়ার পরে কিন্তু বোঝা যায় যে কতটা খারাপ লাগে। যাই হোক, এদিকে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর রান্না করতে করতে তার কথা খুবই মনে পড়ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আর এদিকে মাংসগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর আলুও দিয়ে দিব, ভাবলাম একটু আলু দিয়ে মাংস রান্না করি। সারাদিন পরে রোজা রেখে আসলে অন্য কিছু রান্না করতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু মুরগির মাংসটাই রান্না করি। যেহেতু বাসার সবাই আছে, আমার শাশুড়ি মাও খুব পছন্দ করেন, এজন্য সবার জন্য, আবার বাচ্চারাও খুব পছন্দ করে, তাই ওদের সবার জন্যই মুরগির মাংসটা রান্না করে নিলাম। আর মুরগির মাংসটাকে সম্পূর্ণভাবে কষিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর একটু ঝোল বেরোচ্ছে, এটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, এই কড়িটাতে রান্না করতে গেলে আমার এত বিপাকে পড়া লাগে। আর আমার চুলা যদি একটু নোংরা হয়, আমি সব সময় কিন্তু এভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই জন্য যে আমি কত পরিমাণ হাতে ছ্যাঁকা খেয়েছি, সেটা আসলে বলা বাহুল্য, কিন্তু আমার কাছে ভালো লাগে না এইভাবে করে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।